গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওয় তোমাদের ওয়েলকাম। তো চলো, আজ সারাদিন কি করব অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। পাশে থেকো প্লিজ, সাথে থেকো। উঠেছি অনেকক্ষণ, আমার যা যা কাজ সমস্ত কিছু হয়ে গেছে। অশ্মি যাবে পড়তে। হ্যাঁ, আমার চা করাও হয়ে গেছে। অশ্মি আর অশ্মির বাবা চা খাচ্ছে। ওরা এখন বেরিয়ে যাবে, ওরা বেরিয়ে গেলে আমি চা খাবো। তো চলো, চা খাওয়ার সময় আবার দেখা হবে। অশ্মি বেরিয়ে যাবে এখনই। তো এখনকার মতন টাটা। অশ্মির বাবা দুজনেই চা খেয়ে বেরিয়ে গেছে অশ্মিকে দিতে। অশ্মি পড়তে যাবে। হ্যাঁ, আজ থেকে ওর আবার সোম বুধ শুক্র যেমন পড়া ছিল তেমনভাবে পড়াই চলবে। তো ওই যে অশ্মি যাচ্ছে, আমাকে টাটা দিয়ে চলে গেল। অশ্মি এখন সেই 9:30টায় আসবে। অশ্মি তো পড়তে চলে গেল, বললামই অশ্মি চলে যাওয়ার পরেই আমি চা খাবো। তো আমি এদিকে চাও করে নিয়েছি, ওরা দুজনেই চা খেয়ে বেরিয়ে গেছে। এই যে আমার সকালে কি রোদ উঠলো, আবার মেঘ করে বৃষ্টিও হয়ে গেল। একটুখানি বৃষ্টি হয়েছে, এদিকে বৃষ্টি হচ্ছে, আমি আমার কাজ সেরে নিচ্ছি। আমি তো বসে থাকলে হবে না, কতক্ষণ বৃষ্টি দেখবো, কাজগুলো তো পড়ে আছে। এদিকে অশ্মি চলে এসেছে, অশ্মিকে আমি মুড়ি দিয়ে দিয়েছি, শসা চপ মুড়ি। মুড়ি দিয়ে আমিও খেয়ে নিয়েছি, খেয়ে একেবারে নিজের কাজে লেগে গেছি। দিদি চলে এসেছিলো যেহেতু, আজকে তো আর চাপ নেই, আমাকে এগুলো ধুতে হবে, এগুলো করতে হবে। তো একেবারে আমি এগুলো গুছিয়ে, আমার তরকারি কাটাও হয়ে গেছিলো, আমি একেবারে রান্না বসিয়ে দিয়েছি। আজ বেশি কিছু রান্না করিনি, আজকে ভালো লাগছিল না, খেতে ইচ্ছেও করছিল না কিছু করতে। এদিকে অশ্মি গেছে ছাদে নিম পাতা তুলে আনতে। ও অনেক দিন ধরে বলছে আমাকে, সাবান তৈরি করো মা, সাবান তৈরি করো। আমার আর সময়ের জন্য হচ্ছিল না, আর সময়ের হলে ইচ্ছে করছিল না। তার জন্য ভাবলাম আজকে রান্না তেমন তাড়াতাড়ি নেই, আর রান্নাও হয়ে গেছে, আজকে ভাবলাম করেই নিই। এই যে অ্যালোভেরা আনতে গেছে, নিম পাতা আনার পর ভুলে গেছিলো অ্যালোভেরাটা আনতে, আবার গেল, গিয়ে নিয়ে আসলো। এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কাজও হয়ে গেছে। এটা করলেই আমি বাসন ধুয়ে আমি স্নান করে নেব। তো এটা আমি সোপ পেস্ট আমি বসিয়ে দিয়েছি, ওদিকটায় গলে গেছে, আর এগুলো আমি পেস্ট করে নেব। নিম পাতাটা যেহেতু অনেকটা, তার জন্য নিম পাতাটা আমি আগেই পেস্ট করে নিলাম, তাহলে একটু অল্প হয়ে গেলে এগুলো পেস্ট করা যাবে একসাথে। তো এদিকে আমি হলুদটাও আমি কেটে নিচ্ছিলাম, যে হলুদটাও এর মধ্যে দেব। হলুদ, নিম পাতা, অ্যালোভেরা আর তুলসী পাতা, এই তিনটেই দিয়েছিলাম এখানে। আর নিম পাতা, হলুদ, তুলসী পাতা এগুলোই আছে। এদিকে সোপ পেস্টটাও পুরোপুরি গলে গেছে, এবার আমি মিক্সড করে দেবো। তো এটা মিক্সড করার পরে এটাকে একটুখানি ফুটিয়ে নিতে হবে, আর একটু একটু যেন ঘনত্বটা আসে, যাতে বসে, তার জন্য। অশ্মি অনেক দিন থেকেই আবদার করছিল, মা করো করো করো, কিন্তু করা আর হচ্ছিল না সময়ের অভাবে। আগেই বললাম, আজকেই ইচ্ছে করলো না, আজকে রান্না টান্না অত তাড়াতাড়ি নেই, বা রান্নাও হয়ে গেছে তো করেই ফেলি, করাও হচ্ছে না। এদিকে একেবারে এটা শোকাতে দিয়ে আমি চলে গেছিলাম আমার কাজে, বাসন ধুতে। বললামই তো, বাসন আছে, সকালের বাসনটা ধোয়া হয়নি জলখাবার খাওয়ার পর। এবার আমি এই বাসন ধুয়ে একেবারে স্নান করে নেব। স্নান কমপ্লিট করে ফেলেছি, রান্না সেটাও হয়ে গেছে, ভাত সেটাও হয়ে গেছে। আজ অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, দিদি এসেছিল, কাজ এগিয়ে গেছিলো যেগুলো, ওই কাজগুলোও আমাকে করতে হতো। সকালে এত রোদ্দুর উঠলো, ভাবলাম যে হয়তো অনেক রোদ হবে, কিন্তু না, তারপর আবার মেঘ করেছিল, বৃষ্টি হলো। কিছুক্ষণ বৃষ্টি হলো, আবার বৃষ্টিটা কমে গেছিলো, আবার যাক আর তাই হয়েছে রোদ। জানি না বিকেলের দিকে হবে কি না, দেখা যাক। হলে আমি শুধু এখন ঠাকুর পুজো দেবো। অশ্মি পড়তে বসে পড়েছে, তো চলো আমি ঠাকুর পুজো দিয়ে আসি। আজ তাড়াতাড়ি সমস্ত কিছু হয়ে গেছে। রান্না রান্না আজকে সেরকম কিছু করিনি, ভালো লাগছিল না এমনি, তার জন্যই করিনি। যা করেছি ওই হয়ে যাবে। রোজ রোজ কি আর বেশি কিছু ভালো লাগে খেতে? তো ভালো লাগে না, তার জন্য একদম প্লেন আজকে করেছি, একদম প্লেন, একদম মানে কি বলবো জানি না, এসে কি বলবে আমাকে। ঠিক আছে, দেখা যাক কি বলে। রাত্রেবেলায় না হলে আবার কিছু করা যাবে। এখন ঠাকুর পুজোটা তো দিয়ে আসি। তো চলো, বললামই তো সমস্ত কাজ হয়ে গেছে, ঠাকুর পুজো দিয়ে অশ্মি পড়ছিল, আমি এখানে বসেছিলাম। আর হচ্ছে আমার বড়মশাই এসেছিলো, ও আমাকে মানে সেই পাগলামি করছে আমার সাথে। এখান থেকে পয়সা তুলে এনেছে, পয়সা তুলে আনার পর এটা আমাকে বলছে তোমার হাত খরচা, কিন্তু এমনভাবে দিচ্ছেই না, এরকম করে আমাকে দেখাচ্ছে আর এরকম করছে। পাশে অশ্মি ছিল, আমাকে দিয়েছে বলে বলছে নাকি যে আমি কি বানের জলে ভেসে এসেছি। বলছে না না, তুমি বানের জলে ভেসে আসোনি, তোমাকেও দেবো। যাই হোক, ও পেয়েছে, ও পেয়ে ওর তাড়াতাড়ি করে ঘটে ফেলেও দিয়েছে। দুপুরে খাওয়া দাওয়া সারতে বসে পড়েছি। আজকে দুপুরে আমরা পাট শাক করেছি,
আলু সিদ্ধ, ডাল, মুসুর ডাল পেঁয়াজ দিয়ে। আর কালকের যে রাত্রে দেখালাম যে চচ্চড়িটা ছিল, বড়মশাইকে দিয়ে দিয়েছি, অশ্মিকে দিয়ে দিয়েছি, এটা আমার জন্য রেখেছি। আর এখানে গাজর, ক্যাপসিকাম, আলু, বিনস সব ভাজা, আর মাছ ভাজা, আর চাটনি তো আগের দিনের ছিল, আর লেবু। তো চলো আমরা খাওয়া দাওয়া সেরে নিই, তারপর আবার দেখা হচ্ছে। এদিকে ওয়েদারটাও একটু খারাপ হয়েছিল, বৃষ্টি হলো, কিন্তু আবার বৃষ্টি কোথায় চলে গেছে, আবার যা আকার তাই হয়ে গেছে। জানি না বিকেলের দিকে হবে কিনা, তো দেখা যাক। চলো আমরা খাওয়া দাওয়া সেরে নিই, তারপর আবার দেখা হচ্ছে। খাওয়া দাওয়া একেবারে কমপ্লিট হয়ে গেছে, ঘরে চলে এসেছি। খাওয়া দাওয়ার পরে যে কাজ থাকে সেই কাজগুলোও করে এবার একটু ঘুমাবো, আবার ইভিনিংয়ে তোমাদের সাথে দেখা হবে। ওই যে অশ্মি শুয়ে আছে, অশ্মিকেও পড়াতে আসবে, ওকে পড়াতে আসবে 5টার সময়, ও উঠে পড়বে। তো একটু ঘুমাই, তারপর বা দেখা হবে। অনেক বেজেও গেছে, আজকে খেতেও অনেক দেরি হয়ে গেছে। আজকে অশ্মির বাবা অনেক দেরিতে চলে এসেছে, তার জন্য খেতেও দেরি হয়ে গেছে। তো চলো আমি এখন রাখি, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ইভিনিংয়ে। গুড ইভিনিং বন্ধুরা। তো অনেকক্ষণ উঠেছি, ওঠার পর কিছু কাজ ছিল সেগুলো করেছি। অশ্মিও পড়তে বসে পড়েছিল, অশ্মিকে তো পড়াতে এসেছিলো, কারণ পড়তে বসতে হয়েছে এই কারণেই যে ওকে প্রজেক্টগুলো রেডি করতে হবে, তার জন্য। অশ্মির বাবা চলে গেছে দোকানে, আমিও অনেকক্ষণ আগে উঠে পড়েছি, আমারও কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে ফেলেছি। এদিকে চাও করে নিয়েছি, অশ্মি আমি দুজনেই এখন চা খাবো, অশ্মিকে এখন ডাকলাম। তো এখন চা খাই, চা খাওয়ার পর আবার তোমাদের সাথে দেখা হবে। এই যে অশ্মি এখানে দাঁড়িয়েছে চা খাওয়ার জন্য। তো চলো আমরা চা খেয়ে নিই, তারপর আবার দেখা হবে তোমাদের সাথে। এই যে সন্ধে অনেকটা পেরিয়ে গেছে, পেরিয়ে যাওয়ার পর আমাকে বললো ফুচকা খাবে। আমার যতটা ইচ্ছে ছিল না, তার থেকে বেশি ইচ্ছে ছিল অশ্মির। এই যে এরকম করে খ্যাপামো করবে, আমি হা হা করে হাসবো, এটা নাকি দেখতে ওর খুব ভালো লাগে, তার জন্যই এত কিছু এরকম করবে, আমাকে মজা করবে আমার সাথে, এরকমভাবে আমার পিছনে লাগবে। অশ্মির বাবা দুজনেই, ওই আমি নাকি হা হা করে না হাসলে ওদের ভালো লাগে না। আমি যদি একটু একটু করে হাসি তো বলবে হা হা করে হাসবে, এটা ওদের নাকি এটা খুব দেখতে ভালো লাগে। যাই হোক, এদিকে ফুচকা খেতে বসে পড়েছি। আমার যতটা না খেতে ইচ্ছে ছিল অশ্মির বললামই তো, তারপর মুখে দিয়ে অন্যরকম অবস্থা হয়ে গেছে। এখানে স্পেশাল ফুচকা এনেছিল, আমি প্রথম বুঝতে পারিনি, তারপরে দেখলাম যে এটা স্পেশাল ফুচকা, আগে যদি না খাই এটা সেই নিবড়ে যায়, কেমন জানি নেতিয়ে নেতিয়ে যায়, ভালো লাগে না। ওই জন্য আমি অশ্মিকেও বলছি আগে তুই খেয়ে নে এটা, তারপরে ওই ফুচকাটা খাবি, নাহলে এটা আর ভালো লাগবে না খেতে। ওই দেখো কেমন নেতিয়ে নেতিয়ে গেছে, নিবড়ে গেছে, ভালো লাগে না। তারপরে অশ্মি আবার জল ফুচকা খেতে শুরু করে দিয়েছে। ওই দেখো অশ্মি, আর জলটা দেখে সত্যি এখনও জিভে জল চলে আসছে, দারুণ ছিল জলটা। ফুচকা খাওয়া হয়ে গেলে তো রাতের খাবার হয়ে যাবে না, একেবারে আমি রাতের খাবারের এখানে সবজি কেটে নিচ্ছিলাম। সবজি কেটে একেবারে বসিয়ে দিয়েছিলাম, তারপরেও আমার কিছু কাজ ছিল সেগুলোও গোছানো হয়ে গেছিলো। রাতের খাওয়া দাওয়া সারতে বসে পড়েছি। আজ আর ভাত খাবো না, আজ অশ্মির আবদার, শুধু অশ্মির দোহাই দিয়ে আমরা খাই, অশ্মির দোহাই দিয়ে আর আমরা খাই। যাই হোক, আজকে আমরা চাউমিন করেছি, আজকে ডিনারে আমরা চাউমিন খাবো। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে। একেবারে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, প্রায় 12:15। আজও দেরি হয়ে গেল। দেরি হয়ে গেল তো হয়ে গেল, কিছু করার নেই না। আর বৃষ্টি টিষ্টি কিছু হয়নি এদিকে, আর তো আর কি করা যাবে, হয়নি, দেখা যাক কালকের আবার অপেক্ষা। তো চলো এই ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। তোমরা সব সুস্থ থেকো, ভালো থেকো, নতুন একটা ভিডিওই আবার দেখা হবে। তো চলো গুড নাইট, আমিও এবার শুয়ে পড়বো, সবাই শুয়ে পড়েছে, একেবারে ঘুমের অপেক্ষা, প্রচণ্ড ঘুমও পেয়ে গেছে, অনেকটা রাত হয়েছে, অনেক সকাল সকাল ওটা হয়েছে। তো চলো আবার নতুন একটা ভিডিওই তোমাদের সঙ্গে দেখা হবে কাল থেকে। গুড নাইট।